ঠিকঠাক নামটা লিখবেন দাদা। ভারিয়ে লিখলে আপনারও সমস্যা, আমারও সমস্যা। পরিবার নিয়ে ঘর করি তো। নিন চাবিটা ধরুন। আপনাদেরও ঘর চাই নিশ্চয়ই? পুরো রাত থাকবেন তো? এত রাতে ঘর ভাড়া করছি, থাকবো না তো কি মাঝরাতে উঠে চলে যাব? না, আপনাদের হোটেলের বেস্ট রুমটা দিন। আর ট্যারিফ কত আগে বলুন তো? স্বামী স্ত্রী বুঝি? অবশ্য এই হোটেলে যারাই আসে তারাই নিজেদেরকে স্বামী স্ত্রী বলে, মানে হানিমুন কাপল। হানিমুন? কেন, আপনাদের হোটেলে কোনো নিয়ম আছে যে ফ্যামিলি থাকতে পারবে না? হ্যাঁ বলুন, আছে? আমি কিন্তু এরকম নিয়ম মিশন বাপের জন্মে শুনিনি কোনো হোটেলে আছে বলে। শোনো 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 ললিতা, প্লিজ এখন ছাড়ো না, আসলে নিয়ম কানুন। একটা রাতের তো ব্যাপার। তুমি এখানে চুপ করে দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি, প্লিজ। কেন দেব পুরো টাকা? 2 ঘন্টার জন্য 24 ঘন্টার টাকা চাইছেন? কষায় নাকি? অ্যাডভান্স দেওয়ার সময় কথা হয়েই তো ছিল 9টার মধ্যে রুম খালি করে দেবো। ভালো চান তো মানে বাকি টাকাটা ফেরত দিন, নইলে আমি এখনই ন্যাংরা সিধুকে ফোন লাগাচ্ছি। এই খেয়েছে। না না, কাউকে ফোন করতে হবে না, কাউকে ফোন করতে হবে না। চত্বর সব। বুঝলেন, এই ফালতু মেয়ে ছেলে আর কি, মানে চোরের মায়ের বড় গলা আর কি, বুঝতে পেরেছেন? তা বলুন ভাই, বলুন তো ভাই, আপনার কি দরকার? আসলে আমাদের গাড়িটা রাস্তায় খারাপ হয়ে গেছে। আমার এই হোটেলের সামনে এলে না সবার গাড়ি খারাপ হয় জানেন। বাজে কথা না বলে ঘরের চাবিটা দিন তো। উফ, যেরকম হোটেল, গিজার আছে তো, আবার ওই পরিষ্কার বেডশিট হবে তো, টাওয়েল টাওয়েল সব পরিষ্কার পাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, সব হয়ে যাবে। এই নিন ধরুন, কোনো অসুবিধে হবে না। হাঁ করে দেখছেন কি? আপনাদের বেল বয়কে বললেন ওই যে লাগেজগুলো ওখানে পড়ে আছে ঘরে পৌঁছে দিতে। বিল বয়? এত বড় হোটেল করেছেন, একটা বেল বয় নেই? লিফট তো পর্যন্ত করতে পারেননি। ওই ওই অত লাগেজ টাগেজ নিয়ে আমি উঠবো সিঁড়ি দিয়ে? হয় নিজে নিয়ে যান, নইলে কাউকে বলুন। ঈশান, আমি তোমাকে আগেই বলেছিলাম গাড়িতে থেকে গেলেই বেশি ভালো হতো। ললিতা প্লিজ, আপনি একটু প্লিজ সুটকেসগুলো ওপরে পৌঁছানোর ব্যবস্থা করুন তাড়াতাড়ি। চলো। মালদার পার্টি বলে মালুম হচ্ছে। গাড়ির আলো পর্যন্ত ঘরে ঢোকে। ঈশান বলছি, ললিতা অনেক রাত হয়েছে, এখন এখন কোথায় যাব আমরা? প্লিজ একটা রাতের ব্যাপার, প্লিজ। কি
বিভৎস গন্ধ বেরোচ্ছে তখন। অ্যাসিড না ফিনাইল, একটা ভীষণ স্ট্রং কিছু গন্ধ। তুমি কি যেন বলছিলে, টয়লেট যাবে? ওই টয়লেট যাও ঘুরে এসো। কি হলো? ওটা টয়লেট। কেন? কি বিভৎস গন্ধ বাবা রে! বেসিনটা ভাঙা, চতুর্দিকে জল ছড়িয়ে আছে। ঈশান, আর এক মুহূর্ত এখানে না, চলো। কথা শোনো, এখানে এসো, কথা শোনো, আমার কথা শোনো। অনেক রাত হয়ে গেছে, এত রাতে আমরা কোথায় যাবো? তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমিয়ে পড়ো, একটু পরে সকাল হয়ে যাবে, আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। প্লিজ। কি হলো? কি হলো? ওটাকে মারো ঈশান, ওটাকে মারো, মারো প্লিজ। আর সোলাকে ভয় পাও? তুমি ওটা মারো না, চলাও না তো, কথা বলছো। আরে লাফিও না, হাতটা ভেঙে যাবে। পেলে না, নট রিচেবল বলছে। আচ্ছা কি হলো বলো দেখি বৌদি, ঈশানদের দুর্গাপুর থেকে ফিরতে তো এতটা সময় লাগার কথা নয়। আমি বারবার করে বলে দিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়তে। না, ওরা বিকেল বেরিয়ে পড়েছিল, তারপর থেকেই তো একেবারে বেপাত্তা। আচ্ছা ওই ললিতা খামখেয়ালিপনা করে কোথাও বেড়াতে চলে গেল না তো? তো বাড়িতে খবর দেবে না? কি আশ্চর্য ঠাকুরপো। আচ্ছা ললিতা না হয় অবুঝ, ঈশান তো অবুঝ নয়। ঠাকুরপো, রানুর কাছে গিয়ে থাকো এখন, কিন্তু রানু এতক্ষণে চিন্তা করে ভয় বোধহয় অস্থির হয়ে পড়েছে, তুমি ওকে আর একা। হ্যাঁ, সবচেয়ে বড় চিন্তা তো আমার রানুকে নিয়ে। টেনশনে এতক্ষণ বোধহয় কান্নাকাটি শুরু করে দিল। কতবার যে ঠাকুর প্রণাম হয়ে গেছে এর মধ্যে। হাইওয়ে ধরে রাত্রিবেলায় গাড়ি নিয়ে, দেখো চিন্তা যে আমারও একেবারে হচ্ছে না তা নয়। ললিতা, আর চিন্তা করো না, ককরোচটা নেই এখানে, বেরিয়ে গেছে। তো তুমি চোখ খুলে দেখো, চোখটা খুলে দেখো, বিশ্বাস করো নেই। কি হলো? গাড়ির আলো ঈশান। ও কি খুঁজছো? ককরোচ। আমি আরে ওই দরজার ফাঁক দিয়ে বেরিয়ে গেছে, আমি দেখলাম। এই দরজার ফাঁক দিয়ে? হ্যাঁ। তুমি ঠিক বলছো? বিশ্বাস করো, আমি দেখেছি। আর তুমি এত চেঁচাচ্ছিলে কেন? তুমি না ক্যারেটে জানো? ক্যারেটে জানা মেয়েরা এত চেঁচায়? চেঁচায়, 100 বার চেঁচায়। আরশোলা দেখলে সবাই চেঁচায়।